আমাদের গ্রাহকরা আমাকে প্রায়ই এই প্রশ্নটা করে যে গোল্ডের দাম বাড়বে কিনা বা কমবে কিনা। আমি কিন্তু একটা প্রশ্নে উত্তর একটাই দিই যে আমি যদি এটা জানতাম তাহলে বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বড় লোক আমি থাকতাম, মানে আমার চেয়ে বড় লোক কেউ থাকতো না। আসলে কাজটা খুবই কঠিন, এই কথাটা বলা কঠিন। তবে আমার এই প্রায় 25 বা 28 বছরের অভিজ্ঞতা যদি আপনি বলেন, গ্রাফটা যদি আপনি দেখেন, গোল্ডের দাম বাড়ে, কমে, আবার বাড়ে, আবার একটু কমে, আবার বাড়ে। গ্রাফটা আপনি যদি ফলো করেন, আমার 28 বছরের রেকর্ডে, যদিও লাস্ট 2 ইয়ার্স ইজ এক্সেপশনাল, কারণ গ্লোবাল যে সংকট, পলিটিক্যাল সংকট বা যুদ্ধ, বা আপনি ইনভেস্টমেন্টের কথা যদি চিন্তা করেন, যে গোল্ডে ইনভেস্টমেন্টগুলোকে খুব সেফলি মনে করতেছে যেটার বিনিয়োগ, কারণ আপনি একই সাথে ডলারের রেটটাকেও এটাতে ঠিক রাখতে পারছেন, আপনি গোল্ডের যে ঊর্ধ্বগতি সেটাকে ধরে রাখতে পারছেন। এই জন্য বিনিয়োগ হিসেবে গোল্ডকে সবাই মানে সেফ প্লেস মনে করছে আর কি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমি যদি বলি যে আমার কথা না শুনে আমি কাউকে ইনফ্লুয়েন্স করবো না যে গোল্ডের দাম বাড়বে বা কমবে, কত যাবে আমরা নিজেরাও জানি না, আমরা আপনাকে একটু কমবে আমি তাও জানি না। কিন্তু আমার অভিজ্ঞতার কথা আমি বললাম, যে যদি আমার অভিজ্ঞতার কথা বা আপনারা যদি নিজেরা একটু স্টাডি করেন, এখন তো স্টাডি করা খুব ইজি, তো সেক্ষেত্রে আমি বলবো যে গোল্ডের প্রাইস একটু কমলেও এটা আবার রেকর্ড ছাড়াবে, এটা আমার যেটা বিশ্বাস। আর আপনি যে কথাটা বলছিলেন শুরুতেই, যে আগে তার হাজব্যান্ড তার ওয়াইফকে গোল্ড দিবে ভালোবাসা মানে দেখানোর জন্য, এখনও যদি কেউ কারো বউকে মানে গোল্ড দিতে পারে, তো ভালোবাসাটা যে বড় হচ্ছে তার, এটাও বোঝা যাবে। এমন না যে সে বুঝতে পারবে না যে দামি জিনিস দেয় নেই। তো আকর্ষণ কিন্তু গোল্ডের উপর কমে নেই, বরং আরো বেড়ে গেছে। এখানে একটু আপনার কথা সূত্র ধরে একটু প্রশ্ন থাকে। খুব রিসেন্ট সময় হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়ার একটা শর্ত দেওয়া হয়েছে যে চীনা ইউয়ান ইউজ করতে হবে, এটা দিয়ে যদি কেউ লেনদেন করে তাহলে হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে। এখন আমরা তো গোল্ডের প্রাইসটা ডলারের উপর অনেক নির্ভর করতো, ডলার প্রাইসের আপ ডাউনের ওপর, বা ডলার কতটুকু শক্তিশালী হলো, এটার উপর কিন্তু আমার গোল্ড মূল্যবান হচ্ছে বা হচ্ছে না। এখন এখানে ইউয়ান চলে আসছে, বিশ্ব রাজনীতিতে এই যে ইউয়ানটা ঢুকে পড়লো ডলারের জায়গায়, ডলার এর প্রভাবটা সোনার বাজারে কতটুকু পড়বে এটা অনেকেই খুব জানতে চাচ্ছে। অ্যাকচুয়ালি অনেকেই বলে যে ডলার দিয়ে কনভার্ট করে গোল্ড, অ্যাকচুয়ালি ডলার তো একটা মুদ্রা। আপনি ডলার যদি আপনি দেখাচ্ছে, দেখলো 1 আউন্সের দাম এখন আছে 5100 বা প্লাস মাইনাস আউন্সের দাম। আপনি কি জানেন যে এখন যে কথাটা বললেন যে ইউএন দিয়ে গোল্ড, যখন এখন পৃথিবীতে গোল্ড দিয়েও ট্রেড হচ্ছে, আপনি যদি মিডল ইস্টে কোনো রাষ্ট্রকে আপনি গোল্ড দিয়ে দেন, তারা বলছে যে গোল্ড তারা অ্যাকসেপ্ট করবে। তার মানে রাশিয়াও যদি দিতে চায় সেও অ্যাকসেপ্ট করবে। গোল্ডেরকে ধরে রাখার জন্য যদি ডলারের রেট পড়ে যায়, তখন আবার গোল্ডের প্রাইস বেড়ে যাবে। মানে গোল্ডের দাম কমে ডলারের মানে এই হবে না। ডলার যদি এমন হয় যে অনেক দাম কমে গেল, কিন্তু গোল্ডের তখন আউন্সের দাম ওই আপনি যে ইয়েন বলছেন বা যে কোনো কিছু দিয়ে এটাকে কনভার্ট করবেন, তখন দেখা যাবে 6000 হয়ে গেছে। মানে গোল্ডকে শুধু ডলার দিয়ে ধরে রাখে এরকম বিষয়টা না, একটা কনভার্সন আছে, এই কনভার্সনের মধ্যেই এটা যাবে। যদি এমন হয় যে ডলারের দাম অনেক পড়ে গেছে, তখন গোল্ডের দাম হচ্ছে আপ। কারণ আপনি খবর নিয়ে দেখবেন যে অনেক রাষ্ট্র এখন গোল্ড দিয়ে ট্রেড করার জন্য, শুধু গোল্ড যদি দিয়ে দেন আপনি তাকে, সে আপনাকে ক্রুড দিবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু জানাল আবেদীন খোকনের কাছে যেতে চাই। এবার উচ্চ দামের কারণে মধ্যবিত্ত ক্রেতারা বাজার থেকে কি কিছুটা সরে গেছে বলে আপনি মনে করছেন? উচ্চবিত্তদের কথা তো আমাদের উত্তম ভাই বললেনই যে যার মার্সিডিজ আছে সে কিনবে, তার কোনো সমস্যা নেই, কিন্তু আমার মধ্যবিত্ত ক্রেতাদের এবার যার মার্সিডিজ আছে সে না, আমি বললাম রুচিবোধের কথা, যে আপনি একটা টয়োটা করলা দিয়ে চলতে পারেন, আবার অলমোস্ট প্রায় সেম জার্নি আপনি তার চেয়ে 20 গুণ বেশি দিয়ে কিনছেন। তার মানে আপনার ওটার প্রতি একটা রুচিবোধ বা আপনার ওটার প্রতি একটা আলাদা ব্যাপার আছে। আমি রুচিবোধের ব্যাপারটা বললাম, যে যদি কারো শখ থাকে সে ডায়মন্ড কিনবে, মানে কিনবে না তা না।